আচ্ছা আমি আপনাদেরকে বলি, নামাজ পড়া ভালো কাজ না গুনাহের কাজ? হ্যাঁ সবাই বলেন, নামাজ পড়া ভালো কাজ না গুনাহের কাজ? জামাতে নামাজ পড়ার সওয়াব কম না বেশি? নামাজ পড়ার ফজিলতের কথাও হাদিসে আছে। জামাতে নামাজ পড়ার ফজিলতের কথা হাদিসে আছে না নাই? এবার আপনি বললেন যে জামাতে নামাজ পড়ার ফজিলত যেহেতু এত বেশি, তাহলে এক কাজ করব, ফজরের আগের 2 রাকাত সুন্নতের গুরুত্ব ইসলামে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব এত বেশি, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকেও আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ফজরের 2 রাকাত সুন্নত ছাড়বে না। ওয়া ইন তারাতুকুমুল খাইল, যদি তোমাদেরকে ঘোড়া পিষ্ট করে ফেলে, তোমাদের উপর দিয়ে ঘোড়া চলে যায়, গাড়ি চলে যায়, ট্রাক চলে যায়, তারপরেও কি করবে না? ফজরের 2 রাকাত সুন্নত ছাড়বে অনেক বেশি। এবার দেখেন, আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, সহজ করে বিদআত বোঝাতে চাচ্ছি। আপনি দেখলেন যে ফজরের সুন্নতের গুরুত্ব এত বেশি, আবার জামাতে নামাজ পড়ার গুরুত্ব আছে, তাহলে এক কাজ করি, আজ থেকে ফজরের 2 রাকাত সুন্নত জামাতে পড়ব। কথা বুঝেন? এবার বলেন, ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়া সুন্নত না বেদাত? এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো হাদিসে ফজরের নামাজ ফজরের 2 রাকাত সুন্নত জামাতে পড়তে নিষেধ করেছেন? করেন নাই, কোথাও নিষেধ করেন নাই। কিন্তু নিষেধ না করার পরও কেন ফজরের 2 রাকাত সুন্নত জামাতে পড়া বেদাত হবে? কারণ ইবাদত করতে হলে করার দলিল লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জামাতে নামাজ পড়ার ফজিলত ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফজরের সুন্নত ছিল, জামাতের গুরুত্বও ছিল, ফজরের সুন্নত ছিল। গুরুত্ব এবং ফজিলত থাকার পরও যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত একাকী পড়েছেন, এজন্য এখন যদি কেউ ফজরের সালাত জামাতে পড়ে, ওটা সুন্নত না বেদাত? আর আসতে বলেন, ইবাদতের ক্ষেত্রে না করার দলিল লাগে না, ইবাদত করতে হলে করার দলিল লাগে। বুঝছেন? ইবাদত করতে হলে কিসের লাগে? করার। আচ্ছা, জামাতে নামাজ পড়া ভালো কাজ না গুনাহের কাজ? এবার মুসলিম শরীফের হাদিস শুনেন। হযরতে মুজাহিদ অথবা উরওয়া তিনি বলেন, আমরা একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যাচ্ছিলাম। হাদিসটা ভালো করে বুঝেন। আমরা একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাচ্ছিলাম, দেখলাম মসজিদে নববীর খুঁটিতে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হেলান দিয়ে বসে আছেন। ওয়ান্নাসু ইউসাল্লুনা দুহা, মানুষ চাশতের নামাজ জামাতে পড়তেছিল। দেখেন তো, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? বিরক্ত হয়ে গেছেন না? তাহলে বলেন, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? জামাতে নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে হেলান দিয়ে বসা, মানুষ চাশতের নামাজ জামাতে পড়তেছে। ওনারা জিজ্ঞাসা করলেন ইবনে ওমরকে, মান হুম, এরা কারা? এদের পরিচয় কি? উনি বলেন, হুম মুবতাদিউন, এরা বেদাতি। কথা বুঝেন? তারা পড়তেছে নামাজ, নামাজ ভালো কাজ না খারাপ কাজ? তারা পড়তেছে জামাতে নামাজ, জামাতে নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ইবনে ওমর বলেন, হুম মুবতাদিউন, এরা বেদাতি। প্রশ্ন হলো, বেদাতি কেন বললেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সালাতুদ দুহা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন একাকী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি পরিবর্তন করে মঙ্গলা পদ্ধতিতে ইবাদত করেছে, আর মঙ্গলা পদ্ধতিতে ইবাদত করার নাম বেদাত। আর আসতে বলেন, মঙ্গলা পদ্ধতিতে ইবাদত করার নাম। এবার তারা যদি পাল্টা প্রশ্ন করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাশতের নামাজ জামাতে পড়তে নিষেধ করেন নাই, আসলে তো নিষেধ করেন নাই, কিন্তু আপনি যে পড়ছেন পড়ার দলিল লাগবে। ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না, ইবাদতের ক্ষেত্রে করার দলিল লাগবে। যদি ইবাদতের দলিল না দেখাতে পারেন, সেটার নাম বিদআত। ইবাদতের যদি দলিল না থাকে, সেটার নাম, কত উদাহরণ দিতে পারবো। আমি শুধু এতটুকু বললাম, ইবাদত মনে করে কোনো কাজ করলে ওইটার দলিল লাগে কি লাগে না? এবার বলেন, যে ইবাদতের ভিত্তি জাল হাদিসের উপর, কতটা বুঝেন? যে মুস্তাহাবের ভিত্তি জাল হাদিসের উপর, ওইটা মুস্তাহাব না বেদাত? কথা কয় না?